একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। পানি আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম পানির কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থান কালো পাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়েই নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না। তোমাকে বাইরে যেতে হবে, বরং এটি অর্জন করতে হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা সুন্দর করে তৈরি করুন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতে দেয় না। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। এটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয়, আমাদের শক্তিশালী আবিষ্কার করার জন্য পরীক্ষা করি। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনোই করনি। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। যে জিনিসগুলি করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলি করেছি তার জন্য অনুশোচনা বোধ করা। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান। শক্তিশালী ও সাহসী হও, ভয় পাবে না, আশা হারাবে না, কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথেই আছে। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি স্পর্শও করা যায় না। সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না, তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন।
ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দেও ততই বাধা ভাঙা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে এই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই আর ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন? আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।